পরপর দুটো মেয়ে হয়ে গেল আমার। এবার আমি আবার কনসিভ করেছি শুনে আমার শাশুড়ি মা সকালবেলা তার কাছে ডেকে নিলেন। শাশুড়ি মা মুখ বেঁকিয়ে বললেন, বৌমা শুনেছি আবার নাকি তুমি পেট বাজিয়েছো। শাশুড়ি তো মায়ের মতন, তার মুখ থেকে এরকম কথা শুনতে মোটেও আমার ভালো লাগে না। তিনি ইচ্ছা করলেই তো কথাটা সুন্দর করে বলতে পারতেন। তবুও আমি কোমল গলায় বললাম, জি মা, আমি কনসিভ করেছি। শাশুড়ি মা উদাস গলায় বললেন, এবারও কি মেয়ে সন্তান জন্ম দিবা? আমি চোখ নিচের দিকে নামিয়ে কাপা কাপা গলায় বললাম, মা, সন্তান দানের মালিক তো আল্লাহ, আমি তো জানি না আমার কি সন্তান হবে। শাশুড়ি মা রেগে গেলেন আর আমাকে বললেন, শোনো বৌমা, আমি হলাম এক কথার মানুষ। এবার যদি তোমার মেয়ে সন্তান হয় তাহলে কিন্তু একেবারে এই বাড়ির দরজা তোমার জন্য চিরতরে বন্ধ। আমার ছেলে সন্তান চাই, বংশের উত্তরাধিকার চাই। উত্তরাধিকার না পাইলে সোজা তালাক। 1-2 তালাক না, সোজা 3 তালাক। কথাটা বুঝতে পেরেছো? শাশুড়ি মার এ কথা শুনে আমার পুরো শরীর ভয়ে জমে উঠলো। ওইখান থেকে আর নড়তে পারছি না, যেন মাটির নিচে চিরতরে আমার পা আটকিয়ে গেছে। শাশুড়ি মা তখন ধমক দিয়ে বললেন, কি হলো, এখানে খাম্বার মতন দাঁড়িয়ে আছো কেন? আমি চোখ ভরা জল নিয়ে মায়ের সামনে থেকে দ্রুত পায়ে হেঁটে চলে গেলাম। রাতে আমি আমার স্বামীকে বললাম, মা আজকে বলেছে আমার যদি মেয়ে সন্তান হয় তবে তিনি নাকি আমাকে আর তোমার বউ করে রাখবে না, আমাকে নাকি ডিভোর্স দিয়ে দিবেন। আমার স্বামী আমার কথার ধারে কাছেও গেল না। আমার স্বামী আমার কথার কোনো গ্রাহ্য না দিয়ে বলল, রাত কত হয়েছে দেখো তো। আমি ওকে বললাম, তোমাকে আমি একটা কথা বলেছি। তখন আমার স্বামী রেগে গেল, রেগে গিয়ে বলল, আমার কাছে পৃথিবীর সবকিছুই তুমি বলতে পারবে, কিন্তু আমার মায়ের নেওয়া ডিসিশনের বিরুদ্ধে কোনো কিছুই তুমি বলতে পারবে না। বুঝেছো? আমার স্বামীর মতন একজন এত শিক্ষিত মানুষের মুখে এই মেরুদণ্ডহীন কাপুরুষের কথা শুনে আমি যেন থ হয়ে গেলাম। আমি ভাবতেও পারছি না আমার স্বামী আমার সাথে এভাবে এই কথাটা বলবে। আমার বিপদ ঘনিয়ে আসলো আরো পরে, যখন চেক আপ করার পরে জানতে পারলাম আমি এবারও মেয়ে সন্তানের মা হতে চলেছি। ডাক্তারের চেম্বারে গিয়েছিলাম শাশুড়ি মায়ের সাথে। ডাক্তার রিপোর্ট দেখে হাসি মুখে বললেন, খুশির সংবাদ আছে, বলুন আলহামদুলিল্লাহ। আমি আলহামদুলিল্লাহ বললেও শাশুড়ি মা আলহামদুলিল্লাহ বললেন না। শাশুড়ি মা শুধু জানতে চাইলেন কি সন্তান হবে। ডাক্তার মিষ্টি হেসে বললেন, মেয়ে সন্তান হবে। এ কথাটা শোনার সাথে সাথে ডাক্তারের চেম্বার থেকে আমাকে সাথে সাথে নিয়ে বেরিয়ে আসলো আর আমায় বললেন, মা গো, সন্তান দানের মালিক আল্লাহ, তিনি চাইছেন বলে তোমার আবার মেয়ে সন্তান হবে এবং এ কথা শুনে তোমার শাশুড়ি তোমাকে তালাক দিবে। তালাক দেওয়াটা ওই মালিকের ইচ্ছা, ওই মালিকের ইচ্ছা ছাড়া গাছের পাতাও নড়াচড়া করে না। শাশুড়ি মায়ের মুখে এই কথা শুনে আমি ভয়ে থরথর করে কাঁপছি। কি করব না করব কিছুই বুঝতে পারছি না। চোখ দিয়ে টপ টপ করে জল গড়িয়ে পড়ছে। শাশুড়ি মা বললেন, সব আল্লাহর ইচ্ছা, কান্নাকাটি করো না মা। তোমার এই দুঃখ দেখে তোমার প্রতি আমি সামান্য দয়া করতে পারি। আমি তোমাকে আমার ছেলের জন্যই রাখতে পারি, কিন্তু শর্ত আছে একটা, আমার ছেলের অন্য বিয়েতে তোমার অনুমতি দিতে হবে। অনুমতি না দিলে তোমায় আমি রাখবো না। আমার বংশের বাতি জ্বালানোর জন্য ছেলে সন্তানের প্রয়োজন। তুমি কোনোদিনও ছেলে সন্তান জন্ম দিতে পারবে না। ছেলে সন্তানের জন্য আমার ছেলেকে আরেক বিয়ে করাতেই হবে। আমি